ওরে আমি কুমিল্লা তো ভাই বিয়ে করে আজ 7 বছর রাখছি, আর আজ 2 বছর এনে আছি। আমি কি কোনো সাহায্য লেগে যায়নি আমি ভাই। যেখানে বিচ্ছেদ সহজ, সেখানে তারা বেছে নিয়েছেন একসাথে বাঁচা। নিষ্ঠুর দারিদ্র আর অনিশ্চয়তার মাঝেও যে ভালোবাসা টিকে থাকতে পারে, তার এক জলজ্যান্ত উদাহরণ কুমিল্লার সাইদুল ও হ্যাপি দম্পতি। যেখানে আজকের এই আধুনিক সমাজে সচ্ছল আর বিত্তবানরা তুচ্ছ কারণে কথায় কথায় বিচ্ছেদের পথ বেছে নেন, সেখানে এক টুকরো পলিথিনের নিচে থেকেও সাইদুল আর হ্যাপি একে অপরের হাত ছাড়েননি। দুই যুগেরও বেশি সময় আগে কুমিল্লার দেবিদ্বার থেকে শহরে আসা এই মানুষটির জীবন ছিল সংগ্রামের, কিন্তু সেই সংগ্রামে ভাগ বসাতে পারেনি কোনো তিক্ততা। অভাবের তাড়নায় আজ তাদের ঠিকানা গোমতী নদীর পাড়ের একটি জরাজীর্ণ পলিথিনের ঘরে, তবুও সেখানে ফুরিয়ে যায়নি একে অপরের প্রতি মমতা। সাইদুল মিয়ার জীবনের অনেকটা সময় কেটেছে ভাঙারি বিক্রি আর ড্রেন পরিষ্কার করে, যা দিয়ে অসুস্থ স্ত্রী হ্যাপিকে নিয়ে তিনি মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছিলেন শুভপুর এলাকায়। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে স্ত্রীর জটিল অসুস্থতা আর চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে হারিয়েছেন শেষ আশ্রয়টুকু। ঘর ভাড়া দিতে না পেরে 2 বছর ধরে খোলা আকাশের নিচে পলিথিন মুড়িয়ে বসবাস করলেও সাইদুলের বড় চিন্তা নিজের কষ্ট নয়, বরং প্রিয়তমা স্ত্রীর আরোগ্য। এই চরম অর্থকষ্টের মাঝেও তারা প্রমাণ করেছেন যে ভালোবাসা কেবল অট্টালিকায় নয়, বরং পলিথিনের ঝুপড়িতেও সমানভাবে বেঁচে থাকতে পারে। বর্তমানে তাদের জীবন এক চরম সংকটের মুখে দাঁড়িয়ে আছে, যেখানে একদিকে স্ত্রীর ক্রমবর্ধমান চিকিৎসার খরচ আর অন্যদিকে নুন আনতে পান্তা ফুরানোর সংসার। নিজের শরীরের শক্তি ক্ষয় করে শহর পরিষ্কারের কাজ করলেও সাইদুল আজ বড়ই অসহায় বোধ করছেন। এই সমাজে যখন সচ্ছল পরিবারগুলো সামান্য মনোমালিন্যে ভেঙে চুরমার হয়ে যায়, তখন এই নিঃস্ব দম্পতির অটুট বন্ধন আমাদের শেখায় প্রকৃত ভালোবাসার সংজ্ঞা। তাদের এই মানবিক গল্পটি কেবল দারিদ্র্যের নয়, বরং হার না মানা এক দাম্পত্যের আখ্যান। দিয়ে চলাফেরা করি, যাওয়ার সময় দেখি যে এই যুগী একটা ঘর, এ খুব অসহায় মানুষ। আমি প্রায় সময় ওদের দিকে তাকাই থাকি, দেখি আজকে আসলাম ওদের দেখার জন্য। তো তারা খুবই অসহায় এখানে। আসলে ওদের সহযোগিতা করা আমাদের সকলের জন্য একান্তভাবে দরকার। ওদেরকে সহযোগিতা করার জন্য আমি সমাজের বিত্তবান যত মানুষ আছে তাদেরকে অনুরোধ করব যেন ওদেরকে একটা বাড়ি অথবা ওদের সামাজিক ভাবে যেন একটা আত্মসম্মান পায় বা সুন্দরভাবে বসবাস করতে পারে। এই প্রতিবন্ধী যে হেফি আক্তার, ওর একটা বাসস্থান নির্মাণ করার জন্য সমাজের বিত্তবান মানুষদেরকে এগিয়ে আসার জন্য আমি অনুরোধ করব। না না না, এনে আইসে এই দেখো এনে কি করে এনে আসলি এনে ওষুধ করে এনে বাগিয়ে দিছে। ওন হে যদি আমার একটা সরকারি ভাবে ঘর তৈরি দেয় তাহলে আর প্রয়োজন আছে। আমি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, তো এখানে কিছুক্ষণ অবস্থান করার পরে শুনলাম যে এখানে খুব একটা দুস্থ পরিবার এখানে বসবাস করে অনেকদিন যাবত। আমরা তার সাথে কথা বললাম, সে খুবই শারীরিকভাবে অসুস্থ এবং থাকার একটা ঘর নাই। তো কুমিল্লার মতো একটা জায়গায়, একটা বিভাগীয় শহর সামনে হতে যাচ্ছে এবং একটা সিটি কর্পোরেশন, এইসব জায়গায় এখনো পথ শিশুরা রাস্তায় ঘুমায়। এই ধরনের বাস্তুহীন মানুষজন বিভিন্ন জায়গায় এই দেখছেন এই পরিবেশে বসবাস করতেছে। তো আপনারা যারা সমাজে বিত্তবান মানুষ আছেন, আমি আহ্বান করব যে আপনারা প্লিজ দয়া করে এই ধরনের মানুষের পাশে দাঁড়াবেন। যে হেরদাম একটু কিটাকে কাজ টাজ করতেছে এরকমের ভিতরে চলতেছে, তার এমনি তার ভিতরে সাহায্য করার ভিতরে কেউ নাই। সাহায্য করার ভিতরে থাকতো তাহলে মনে করেন একটা জিনিস তার একটু অন্য জায়গার ভিতরে থাকতো, ভালো ইন্টারনেট চলতে পারতো। এখন সাইদুল মিয়ার একমাত্র আকুতি হলো তার অসুস্থ স্ত্রীর সুস্থতা এবং একটু মাথা গোঁজার নিশ্চয়তা। চরম বিপাকে পড়ে তিনি সমাজের সহৃদয় ও বিত্তবান মানুষের কাছে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সামান্য সহযোগিতাই হয়তো এই পলিথিন ঘেরা ঘরে আবারও হাসির ঝিলিক বয়ে আনতে পারে। এই দুনিয়াতে আমার বাপ মারা গেছে, মা আরেকজনের সংসার করতেছে, এর ভিতরে ওর বাড়ি সিলেট। ওরে আমি কুমিল্লা তো ভাই বিয়ে করে আজ 7 বছর রাখছি, আর আজ 2 বছর এনে আছি। আমি কি কোনো সাহায্য লেগে যায়নি আমি ভাই।
আমি কুদুর বাঙালি কাজ করি, কুদুরের পরিষেবার কাজ করি এর দূরে ভাই। আমার যদি একটা ঘর দেন তাহলে ভাই উপকার হবো ভাই, এটা চরণ উপকার হবো আমরা দুইজনের লাগে ভাই। একটা ঘর যদি তাইলে মনে করেন মানে বাচ্চা থাকতে পাইরামো আমি। আমার পরিবারে বর্তমানে আমার বউ ছাড়াও আমি আর কেউ লোক যোগাযোগ নাই। কে ওরে বিয়ে করার পরে আমার মা আমার বোনে আমার জুদা করে দিছে, আমারে তারা সংসারে ঢুকতে দেয় না। তো ওর তো আমি আর হালাইতে পারতাম না। ওর মা বাপ নাই বা ও প্রতিবন্ধী হলে কি হয়েছে, ও তো মানুষ, ওর তো আমি হালাইতে পারতাম না। তো এই কারণে আমার লগে লগে রেখে দিছি। আচ্ছা 7 বছর আমি যে এনে থাই এটাও এনে থাই, আমি যে দেখাই এটাও দেখা। বাংলা টিভি নিউজ ডেস্ক।